গেমিং লাইভ যাত্রা শুরু হয় 2019 সাল। ছোট্ট একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল। ফোনটির র্যাম ছিল 1.5 GB, 1 GB প্লাস 1+5 GB, যেটাই মনে করেন। 1.5 GB র্যামের ফোনে আমি গেম প্লে করা শুরু করি। তো সেই ফোনে আমি আমার সাথে যেগুলো ভাইগুলো খেলতো, ভাই ব্রাদার্স খেলতো, সবার ফোনে মোটামুটি ভালো র্যাম ছিল। 2 GB, 3 GB র্যাম, 4 GB পর্যন্ত র্যাম। তখন মেবি হাই কোয়ালিটির র্যাম ছিল 4 GB। তো ওই সময় আমার ফোনের র্যাম ছিল 1.5 GB। তো আমার ফোনে গেম প্লে একদমই করা যাইতো না। ফোন প্রচুর হ্যাং মারতো অ্যান্ড ল্যাগের চুতনে এত পরিমাণ ল্যাগ মারতো ফোনটা। ল্যাগের কারণে একটা গান দিয়ে ফায়ার করবো একটা গুলি দিয়ে, তো যদি ডান দিকে ফায়ার করতাম বাম দিকে চলে যাইতো এনিমি, আর সামনে দৌড়াতে গেলে পিছন দিকে ঠাস করে ঘুরে যাইতো। অনেক প্রবলেম ছিল ফোনে। তো এমনি আমি প্রায় 1.5 বছর ওই ফোনে গেম খেলছি। ওই সময় লকডাউন ছিল। লকডাউনের মধ্যে তো সবার ভালো ভালো ফোন ছিল। আমি গেম প্লেটা শুরু করছি কেমন আপনাদেরকে শোনাই। ফার্স্টে আমি একদিন লকডাউনের আগে আমার এক বড় ভাই গেম খেলতো আমার পাশে বসে। আমি গেম প্লেতে বলে ভালো লাগতো না, তো আমি এমবি ভরতাম, পরে ইউটিউব দেখতাম। তারপরে আরও ওই যে আরেকটা গেম ছিল শ্যাডো ফাইটিং। তো আপনারা হয়তো বা গেমটা অনেকে খেলছেন। তো আমি তার পাশে বসে বসে শ্যাডো ফাইটিং খেলতাম। আর তার গেম খেলা দেখে একটা সাউন্ড আসতো গেম প্লে থেকে, ডেঞ্জারের সাউন্ড, ডেঞ্জার জোনের একটা ভয়ঙ্কর সাউন্ড আসতো। তো সাউন্ডটা যখন শুনতাম পাশে যখন গেম খেলতো, তখন কেন জানি আমার অন্যরকম একটা ফিলিংস কাজ করতো। না, গেমটা খেলার দরকার একবার, মানে ভিতরে একটা ফিলিংস জাগতো গেমটায় ডেঞ্জার জোনের সাউন্ডটা শুনে। আপনারা জানলে অবাক হবেন, আমি এই ডেঞ্জার জোনের সাউন্ডটার জন্যই গেম প্লে করা শুরু করছি। কারণ আমি ভাবতাম যে যখন ডেঞ্জার জোনের সাউন্ড হয় তখন মানে এনিমি বা দুশ্মন আক্রমণ করবে, এমন কিছু ভাবতাম। আমি আর জানতাম না যে এটা হচ্ছে উপরে ডেঞ্জার জোন আছে, পরে এখানে থাকলে মাথাটা বেয়ে পড়বে। তো আমি যখন গেমটা ডাউনলোড করি ফার্স্টে, তখন গেম প্লে করতে পারতাম না, কিছুই পারতাম না। এমনি ওই যে জয়স্টিকটা আছে না, ওটা তো টানে বেড়াইতাম, আর গান যেটা পারতাম ওটাই নিয়েই ঘুরে বেড়াইতাম। তো আমি ক্লাসিক খেলে বেড়াইতাম। ক্লাসিকে তো বট পড়ে, ভালো লাগতো খেলতে। তো এমনি আমি প্রায় 15-20 দিন খেলছি, প্রায় 2-3 সপ্তাহ খেলছি। খেলার পরে একদিন আমার বড় ভাই বলে, এই তুই ক্লাসিক খেলিস কেন? এদিকে আমি ক্লাসিক খেলতে খেলতে আমার লেভেল হয়ে গেছে 20+। প্রায় তখন আমার লেভেল ছিল 23। হ্যাঁ, ওই সময় আমার এক ভাই বলতেছে, দেখ তুই এই ক্লাসিক সারাদিন খেলে কি লাভ হবে, তোর কোনো ফায়দা হবে না। তুই বিয়ার খেল, অনেক মানে লেভেল আপ হবে, আর তুই হিরোইক করতে পারবি। হিরোইক এটা কি বুঝতাম না। তো এটা দেখার জন্য আমি বিয়ার র্যাঙ্ক খেলা স্টার্ট করি। তো প্রথম যেই ম্যাচে নামছি ভাই, আমি ওই ম্যাচে নামার সঙ্গে সঙ্গে মেরে দিস আমারে। আমি বলছি ভাই আমি গেম খেলবো না, বিয়ার র্যাঙ্ক খেলবো না, আমি ক্লাসিক খেলবো। আমি এখানে মারতে পারি, বিয়ার র্যাঙ্কে এনে আমি মারতে পারি না। এটা শুনে আমার ভাই বকা দিচ্ছে আমারে, তুই বিয়ার ক্লাসিক খেলে কোনো লাভ নাই, শুধু সময় নষ্ট হবে। তুই বিয়ার র্যাঙ্ক খেল, অনেক কাজে লাগবে। বিয়ার র্যাঙ্কে ডায়মন্ড উঠতে পারলে এই দেয়, এগুলা গিফট অনেক কিছু পাবি। তো অনেক গ্রুপে গেলে তখন যখন শুধু ক্লাসিক খেলতাম, গ্রুপ থেকে কিক করে দিত। বাট আমাকে বলতেছে যখন তুই ডায়মন্ড হিরোইক উঠবি তখন তোকে সবাই সম্মান দিবে। দেখতাম যে অনেকে গ্রুপে গেলে যারা ডায়মন্ডে আছে, হিরোইকে আছে, তবে দেখলে ভাই বিগ ফ্যান করতো। তো আমার ইচ্ছা ছিল আমাকে বিগ ফ্যান বলবে। তো তখন আমিও গেলাম বিয়ার র্যাঙ্ক খেলার জন্য। তো শুধু যাই পড়ি আর মরে যাই, যাই পড়ি আর মরে যাই। গেম প্লেয়ার করা হয় না, করতে পারি না, শুধু মাইনাস খাই আর মাইনাস খাই। টানা 3 দিন খেলার পরে ভাই আমি ব্রোঞ্জ থেকে সিলভারে উঠছি। তো তখন আমার এক বড় ভাই আমাকে বুদ্ধি দিল, দেখ তুই তো গেম প্লে করতে পারিস না, তুই এক কাজ করতে পারিস, ওই ফ্যাক্টরির সাইডে যে আপনার এখন দেখবেন আছে যে হলুদ সিঁড়িটা আছে, লম্বা সিঁড়ি, ওই সাইড দিয়ে যে উপরে কি কয় ওই হলুদ রড গুলা শোয়ানো আছে না। তো আমি ওটার উপর নেমে পুরো ম্যাচ ওখানে শুয়ে থাকতাম। তারপরে বিমান শক্তির উপরে যে বড় বিমান শক্তির বড় খাম্বাটা আছে গোল, ওটার উপর শুয়ে র্যাঙ্ক পুশ করতাম। ভাই এগুলা ভাবলে আমার যে হাসিটা পাই। যাই হোক, যদি ভিডিওটা দেখে আপনারা বিরক্ত ফিল হন, আপনারা যাইতে পারেন। এটা আমি আমার গেম প্লেতে গেম জগতে কেমনে আসলাম
এই স্টোরিটা শোনাচ্ছি আপনাদেরকে। আপনারা যদি শুনতে ভালো লাগে শুনেন, না ভালো লাগলে আপনারা ভিডিওটি স্কিপ করে যাইতে পারেন। তো এমনি র্যাঙ্ক পুশ করে করে আমি প্রথম মানে যখন গেম প্লে মানে র্যাঙ্ক খেলা শুরু করি, প্রথম সিজনে আমি ওখানে ডায়মন্ড 1 পর্যন্ত যাই। যাওয়ার পরে আমি তো শুয়ে শুয়ে র্যাঙ্ক পুশ করি, লাস্টে একটা কিল হইলো। তখন কিন্তু কিল না করলে প্লাস দিত, 8, 10, 20 প্লাস দিত। বাট এখন তো অন্যরকম করছে। বাট ডায়মন্ডে যাওয়ার পরে শুয়ে থেকে আর প্লাস দেয় না। খুব কষ্টে মানে খুব চিন্তায় পড়ে গেলাম, এখন কি করা যায়। তো তখন আমার ভাই বললো, দেখ অনেক তো শুয়ে থেকে খেলছিস, অনেক তো র্যাঙ্ক পুশ করছিস, এখন একটু ফাইট করে খেল। তখন মনে করেন এতক্ষণ তো খেলতাম, স্লো খেলতাম, যে ইয়ারডপ নিয়ে যেতাম, ইয়ারডপ ফেলে এখন ওপর থেকে মারতাম এনিমে 2-1টা। আর তারপরে মনে করেন ছোটো খেলাম আমরা গেম প্লে। ফার্স্টে টেনে গেলাম, দেন আমি তো 2 ফিঙ্গারে খেলতে পারতাম না। দেন আমার ভাই আমাকে 3 ফিঙ্গারে একটা সেটিং করে দিল। তারপর আমি এখনও 2 ফিঙ্গারেই খেলি ভাই। 3 ফিঙ্গার করার পরে আমি 1 মাস পর 3 ফিঙ্গারে খেলছি, বাট খেলা পারি না তখন। তো 2 ফিঙ্গারে আবার শিফট করলাম, যে ভাই 3 ফিঙ্গারে পারতেছে না, 2 ফিঙ্গারে খেলবো। 2 ফিঙ্গারে আমার খেলা অনেক ভালো লাগে, 3 ফিঙ্গার অনেক প্যারা লাগে, মাথায় যন্ত্রণা করে, মানে এনিমি বুঝতে পারি না কোন দিকে যায়। তো আমি আবার 2 ফিঙ্গারে খেলা শুরু করলাম, দেন ট্রেনিং করলাম। তারপরে আসলে হচ্ছে ক্লাস স্কোয়াড। আগে কিন্তু ক্লাস স্কোয়াড মোডটা ছিল, বাট সিএস র্যাঙ্ক মোডটা ছিল না। এটা মেবি আসছে এই ক্লাসিক স্কোয়াড মোডটা আগে থেকে ছিল, মেবি অনেক আগে থেকে, বাট সিএস র্যাঙ্কটা মেবি আসছে হচ্ছে আমার মনে হয় 22 সালে বা 21 সালের লাস্টের দিকে আসছিল। তো তারপর আসলে সিএস র্যাঙ্ক যখন আসে, তারপর থেকে খেলা শুরু করলাম সিএস র্যাঙ্ক। তো আমি ভাই সিরিয়াসলি আমি বিআর র্যাঙ্ক খেলে আমি গেম প্লে টোটালি পারতাম না, একদম বট। আমি প্রায় 1 বছর খেলে আমি গেম প্লে টোটাল কিছু শিখতে পারছিলাম না। তো যখন সিএস র্যাঙ্কটা আসলো, মানে সিএস র্যাঙ্কে আমি এত পরিমাণ আসক্ত হয়েছি, মানে দিন না 24 ঘন্টা ধরে সিএস র্যাঙ্ক খেলতাম। প্রথম সিজনে আমি চলে গেছি হিরোইক ভাবছেন। তো সিএস র্যাঙ্ক গেম প্লে করতে মানে কোনো গেম প্লেটা অনেক হার্ড হয়েছিল। দেন বললাম ফার্স্টে আমার যে 1.5 GB আমার অ্যান্ড্রয়েড ফোন, যখন সিএস র্যাঙ্ক মোডটা আসছে তার কিছুদিন আগে আমি একটা ফোন চেঞ্জ করছি। তখন হাতে কিছু টাকা পয়সা আসছিল, এটা 2022 সালের দিকে হয়তো বা। তো তখন একটা ফোন কিনছিলাম, হচ্ছে ফোনটার নাম ছিল হচ্ছে Realme 5i। তো ওই সময় ফোনটা অনেক বেশি